নামক এখানে তো আসলাম না, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়াতে। আমি আস্তে আস্তে ওয়াজে ঢুকতেছি, একটু খেয়াল রাখেন। আমি জীবন মরণ দিয়ে শুরু করছি। হায়াত এবং মৌত কেন বানাইছে? পরীক্ষার জন্য। জুড়ে কোন ঠিক কিনা? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষ, কফিয়াতে চলবে না। দিল নরম করো, বাবার কথা খেয়াল করো, মার কথা খেয়াল করো। আমি হাসির খোরাক দিচ্ছি না, রিয়েলি জীবনটা উপভোগ করার একটা জীবন, কিন্তু এই জীবনটাকে বিপথে নয়, আল্লাহর ইবাদত করেও এই লাইফটাকে উপভোগ করা যায়। আল্লাহকে মানার মাধ্যমে উপভোগ করা যায়, আবার শয়তানের পদাঙ্ক অনুসরণ করেও উপভোগ করা যায়। আল্লাহকে মেনে উপভোগ করাটা হলো আপনার জান্নাত হবে শান্তির নিকেতন, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে হবে জাহান্নামের সর্বনিম্ন স্থল। কথা বলেন ঠিক না বেঠিক? সে যে নামে আজরাইল, সঠিক সময় শিবপাশা তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় শিবপাশা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষ, কফিয়াতে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষ, কফিয়াতে চলবে না। ঠিক কিনা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আপনাকে শুইতে হবে। আজকে আমার বাবা মারা গেলে আমরা কান্না করি, মা মারা গেলে আমরা কান্না করি, বোন মারা গেলে আমরা কান্না করি। কান্নাকাটি করে কিন্তু মনে করবেন না যে আমরা ওই মুর্দারকে খুব লাভবান করাচ্ছি। না 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 না, আমরা কান্নাকাটি করলে মুর্দার আরো কি হয়? গুনাহগার হয়, তার উপরে রহমত উঠে যায়। এই যে দেখেন, আমি একটি হাদিস নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে দেখেন আমি কত সুন্দর করে পড়ছি, আপনারা একটু শোনেন, শুনলে বুঝতে পারবেন মানুষটা এখন মারা গেলে আমরা কান্নাকাটি করি না। দেখেন, এই যে দেখেন, আন ইবনুল মুনকাদির قال سمعت جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال جاء بأبي يوم أحد قد مثل به। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন উহুদের যুদ্ধের দিন আমার আব্বাকে এমন অবস্থায় আনা হয়েছিল, তার অঙ্গ বিকৃতি করা হয়েছিল। হাত্তা ওদিয়া বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার বাবাকে রাখা হলো। তারপর ওয়াকাদ সুজ্জিয়া সাওবান, আমার আব্বার শরীরটাকে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। ফাযাহাবতু উরিদু আন আকশিফা আনহু, আমি তার চেহারা থেকে কাপড় সরাতে, এমন সময় আমার কওমের লোকেরা কি ফানাহানি কওমি, আমি যখন আমার আব্বার চেহারা থেকে বা কাপড়টা সরাতে চাইলাম, ফানাহানি কওমি,
আমার কওমের লোকেরা আমাকে নিষেধ করলো। সুম্মা যাহাবতু আকশিফু আনহু, আমি আবার খুলতে চেয়েছিলাম। ফানাহানি কওমি, আমার কওমের লোকেরা আমাকে নিষেধ করলো। ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। ফা রুফিআ, আমার বাবাকে উপরে উঠিয়ে নেওয়া হলো। সুবহানাল্লাহ। ফাসামিআ সাওতা সাআহাতিন, অতঃপর একটি কান্নার আওয়াজ, কে যেন একটা মহিলা কান্না করতেছে এই মাইয়াতের জন্য। আমার রাসূল ফাকালা, আমার রাসূল বলেন মান হাযিহি, কে সেই ব্যক্তি কান্না করছে? ইবনাহু আমরিন, কেউ বলছে এটা উমরের মেয়ে অথবা উমরের বোন। কল, রাসূল বললেন ফালিমা তাবকি, সে কেন কাঁদছে? আও লা তাবকি, যদি সে না কাঁদতো ফামা জালাতিল মালাইকাতু তুযিল্লুহু, তা ওই সময় ফেরেশতারা তার উপরে ছায়া দিয়েছিল, ঠিক আছে, এবং তাকে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাকে ছায়া দিত। কান্না করার কারণে ফেরেশতারা তাকে বাতাস করাটা বন্ধ করে দিয়েছে। তুমি যাকে দেখছো মারা গেছে, সেই লোকটা যদি ইমানদার হয় তাকে ফেরেশতারা ছায়া দেয়, তারা ফেরেশতারা বাতাস করে। আজরাইল এসে ইমানদারের মাথার চুলের মধ্যে, আমি তো চুল খুললাম আর তোরা টিকটক বানাই নিবি, আমি খুললাম না, আমি দেখাচ্ছি, এই পাগড়িটা খুলে এইভাবে ইমানদারের মাথার চুলের মধ্যে আজরাইলে আশ্রয় দিবে। তখন ইমানদারের চোখের মধ্যে একটা ভাব আসবে, এই ছেলে, এই ছেলে জুতা, তুমি কোথায় যাচ্ছ? তুই কি মরবি না? কি আশ্চর্য কিশোর বয়সের গোলাপানগুলো, এগুলো সব টিকটক বাহিনী। তখন ঠিক না বেটে? আরে ঠিক তো বলেন, আমি তো মরণের কথা বলতেছি, ঠিক বলেন। আমি মাঝে মাঝে বলি কেন, আমার দেশের কিছু কিশোরী মেয়ে ফিল্টার ইউজ করে কালা চেহারা সাদা বানায়া, এই তরুণী এই কিশোর বয়সে এই সমস্ত মেয়েরা ওই ছেলেদের ফাঁদে পড়ে টিকটক বানায়, তাদেরকে অনলাইনে অফার করে, তোমরা আসো, তোমরা খুব সুন্দরী, তোমাদের পাশে বসে আমরা একটা অভিনয় করবো, তোমাকে 5,000 টাকা দিব। অনেক কিশোরী ওই টাকার ফাঁদে পড়ে এক জায়গা থেকে ব্রাহ্মণবাড়িতে চলে যায়, খাগড়াছড়ি চলে যায় রংপুর, ওখান থেকে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত বাবা তার মেয়ে খুঁজে, কিন্তু মেয়ে খুঁজে পাওয়া যায় না। ঠিকই দেখা যায় মেয়ে 3 দিন পরে নদীর মধ্যে লাশ পাওয়া যায়। আজকে টিকটকের কারণে বহুত ছেলে মেয়েদের নৈতিক অবক্ষয় হয়েছে। এই টিকটক, এই বেটা আরেক বেটা গান গায়, তুই ঠুট মিলাস কেন? আরেক বেটা ওয়াজ করে, তুই ঠুট মিলাস কেন? এই বেটা বিখ্যাত ব্যক্তির পাশে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হও, তোমার পাশে মানুষ দাঁড়ানোর জন্য পাগল হয়ে যাবে। আরেক বেটা ঠুট মিলে টিকটক করস কে লাগা, নিজে ক্যাপাসিটি অর্জন কর। দেশটা বাণী চিরন্তনী ল, বল যে নারীর মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, সে কখন, সে 4 জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। নাম্বার 1, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাম্বার 2, যেই মহিলা রমজানে রোজা রাখে। নাম্বার 3, যেই মহিলা স্বামীর খেদমত করে। নাম্বার 4, যেই মহিলা নিজের ইজ্জতকে হেফাজত করে। ঠিক এভাবে তোরা রিয়েল নিজের কণ্ঠ দিয়ে ছেড়ে দেস না, একটা বক্তব্যের দ্বারা একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ওই কোন বেটা কিতা কইছে না, গান গাইছে, হে গানের সাথে হে টুট মিলা, হে মার্ডার হয়ে যাবো, অবস্থা ভয়াবহ। এই সমস্ত টিকটক আর টুকটাক মৌলবী কিছু বাইরিছে, উল্টা পাল্টা বুলেটিং মারে। এই বুলেটিং থেকে এখন পরিস্থিতি থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে যুবক তোমাকে কোরআনের আলোতেই আলোকিত হতে হবে। কারণ জীবন বানাইছে পরীক্ষার জন্য, মৃত্যু বানাইছে পরীক্ষার জন্য। তোরা কি আর ঘুরবি? সর্বনাশ দি কানের কাছে হারিয়ে টুকুর করো স্কিল লেগে কষ্ট দিতেছেন আপনারা। তাহলে এইভাবে কথা বলবেন, ঠিক আছে তো? আমি যে কথাগুলো বলছি ফাইনাল কাজ, এখন যে কথা বলছি খুব দামি কথা বলছি। হয় সাহান চটনি আমার এই কাছের গেলাস দাঁড়ছো 1000 অংশ আছে, এইটা খাইলে কেবো তাহিরি অন চা খার মনো কফি ফানা থো, আমি খাইতাম মনে হয় না রে। যাও তোয়া দো, চেয়ারম্যানটা দাও, আমার চেয়ারম্যানটা দাও। না না অসুবিধা নেই তো, লাগতো না, আমার একটু গরম পানি এনে দে। যা হ্যাঁ, হাকিম লড়ে হুকুম লড়ে না। কইছি তো কইছি, ওই ফাও মস্কাইব তারপর বাংতাম না, ঠিক কি না বলো? সবাই 2 হাত সোজা করেন। হারিয়ে যাব ভাই, আমি যে এই ওয়াজগুলা করি, একদিন মরে গেলে ইউটিউবে কি আমার ওয়াজগুলা চলতো না? আপনারা কইবেন এ তাহিরি এই ওয়াজ করছে গো এখন কবরে। বাইরে আমার কবরটা কি সুখের হোক, আপনারা চান না? আপনাদের সবার কবর যেন সুখের হয়, আমিও চাই, বলেন না বাবা?
হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবন বলো হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, সবাই ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব না এ ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবন চিরদিন। সুন্দর পৃথিবী ছেড়ে, সবাই বলেন না বাবা, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। সুখ হাতলাম, সুখের দোচালা ছাউনি দিয়া যত, একটা খেয়াল করেন তো, আমার আব্বা ঘরের মধ্যে মিটারটা লাগাই গেছে পল্লী বিদ্যুতের, মিটারটা ঠিকই আছে, আমরা বিল দিতেছি, আমার বাবা চলে গেছে, কথা কোন ঠিক কিনা? দাদার জমিন দিয়া গেছে, বাবা খাইছে, বাবার পরে আমরা খাইতেছি, কিন্তু জমিনের মালিক চলে গেছে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সবাই তবু চলে যেতে হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন, বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক। একটু খেয়াল করো, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। আমার বাবা চলে গেছে। যুবক, তুমি মনে করো না যুবক তুমি বেঁচে থাকবে, তোমার মতন বহুত যুবক বাইক অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমি বলেছি জীবন অনেক উপভোগ করার জিনিস, কিন্তু এই উপভোগটা যেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়ে যায়। বন্ধুরে আমার, ও শিব মাসের বন্ধুরা 10-15 মিনিট সময় দেন। আমি বলছিলাম মরণটাও পরীক্ষার জন্য। হুজুর মরণটা কেমন? আমি এই মুহূর্তে আমি দেখাইতে পারবো মরণটা কেমন। আমি যদি একটা যুবককে এখন ডাক দেয়, যুবক তুমি দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অসুবিধা নেই, তুমি একটু দাঁড়াও, মরণটা কেমন কষ্ট তুমি দেখবানি, এখন দেখবা? তাইলে নাকটার মুখটারে 5 মিনিট বন্ধ রাখো, মরে যাবে গা। হ্যাঁ দেখেন, হাইসেন না, এটা বাস্তব। কিন্তু আপনি আপনার হাতটাকে, নিজের হাতটাকে 5 মিনিট 3 মিনিটে ধরে রাখতে পারবেন না, ঠান্ডা বাইরে যাবো গা। আর মরণের সময় আজরাইলে যখন রুহুটা টান দিব, আপনি তখন বলবে আজরাইল আমার রক্তগুলা পানি হয়ে যাইতেছে, আল্লাহু আকবার বলেন। খেতে কইতাছে হুজুর 5 মিনিট ধরে কিন্তু মরে যাবো গা। তরে মরবার লাগা কইছি না, জীবনে আত্মহত্যা করিস না, জীবনে আত্মহত্যা করো না, ফাঁসি দিয়া মইরো না, বিষ খাইয়া মইরো না, ট্রেনের তলে হইরা মইরো না। এই যে রিয়াজের শ্বশুর যে এমনে গুলি দিয়া মরে গেছে গা, এটা বেহুদ দিকে মরছে। তোর ফুতে খবর না, জিয়ে খবর না, বউ খবর না, বউ যদি খবর না, এটা বিয়া করে না।
ডাইরেক্ট কতই তো বালা তুই একটা বিয়ে করে নিতি সারা দিতে বিয়ে হোক বলেন এই সুযোগ কজনের আয় রে হ্যাঁ এই সুযোগ কজনের আয় বউ যদি খবর না ল জামাই দি মাশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধরে বউ যদি আমার খবর না লো তুই বিয়ে না একটা করে নেবি বিয়ে হোক হ্যাঁ আমার খবর আমার ছেলে না আমার মেয়ে না বউ আপন না মেয়ে আপন না তুমি কইলে হইলে আমার বউ আপন না মেয়ে আপন না আমি মরতাম না আমার আপন হইল আল্লাহ এবং রাসূল ঠিক কিনা বলেন যদি এই কথা কইয়া পিস্তলটারে এমনি দিতে যাইয়া এইটা আমার এইটা হ্যাঁ এখন ঠিক আছে তোমরা বুঝালাইছি লাইন ফাইলাইছে মাশাআল্লাহ কিও ঠিক আছে নি দেখেন এই লোকটা বউজিফুত দিয়া শান্তি পাইল না লাস্টে মইরাও আখিরাতে আর শান্তি পাইতো না এই জন্য আত্মহত্যা করেন না আমি মনে করি এরকম ডিপ্রেশন প্রত্যেকটা ফ্যামিলিতে বাপ মা সন্তান দ্বারা কষ্ট পাইতেছে এই লোকটা হয়তো আত্মহত্যা করছে দিকে আমরা দেখছি তার সন্তান দ্বারা কষ্ট এমন হাজার বাপ মা ঘরের মধ্যে সন্তান দ্বারা কষ্টে পড়ে রয়েছে এই কষ্টটা বাপ মারে দিয়েন না কথা বলেন ঠিক না বেঠিক তবে ওই লোকটা আত্মহত্যা করে ভুল করছে হ্যাঁ আত্মহত্যা না করে যদি কইতো যে আমার আল্লাহ হইলো আমার রাসূল হইলো আমার আপন আমার কেউ লাগতো না তাইলে হাসরের মাঠে সে শাস্তি পাইতো না কথা কোন ঠিক না বেঠিক কথা না শোনো কথা না আমার মূল বিষয় তো ডাক দিয়া বলেন এই ছেলেটা তোমার নাম কি বলছিলা রেজা বলো এই রেজা বলছে হুজুর এদিকে তাকাও 5 মিনিট যদি আমার নাক এবং মুখ বন্ধ রাখি আজরাইল আর আমি মরে যাব আপনারা বলেন সে বলছে আমি মরে যাব জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে আর আজরাইল যখন তোমার কাছে আসবে গো আজরাইল তোমার ঘরের মধ্যে আইসা রুহুটা টান দিব তখন তোমার নাক খোলা থাকবে তোমার ধরা লাগবে না অটোমেটিক নাক বন্ধ হয়ে যাবে মুখ খোলা থাকবে এই মুখ তোমার বন্ধ করা লাগবে না মুখ বন্ধ হয়ে যাবে এখন মরণের ডরে হাত বান্ধো না পাও বান্ধো না মুখ বান্ধো না আর ওই সময় তোমাকে আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে কিন্তু যুবক আমার নবী আপনার নবী বলেছেন আজরাইলে যখন রূহটা টান দিয়ে নিতে আসে তখন ওই লোকটার রক্তগুলো পানি পানি হয়ে যায় হাতের মধ্যে যে রক্তগুলো দেখতেছো এই রক্তগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে আর তোমার হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে আমার নবী বলে মৃত্যুটা রূহ নেওয়ার আগে যেই সত্যারণা আছে সাকরাতুল মউতের কষ্টটা আছে এই কষ্টটা হলো সবচাইতে বড় কষ্ট ও নবী বলে ওই সাকরাতুল মউতের সময় ওই লোকটার মুখের মধ্যে এমন একটা তৃষ্ণা লাগবে গলার মধ্যে পানি ঢুকাইলেও গলাটা শুকাইয়া থাকবে কেমন কঠিন পানি দিলে গলা ভিজে যায় মরণ যন্ত্রণা শুরু হলে কোনো পানি দিয়ে গলা ঠান্ডা হবে না সাকরাতুল মউতের কষ্ট বড় কষ্ট ওই আমার নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না গো এমন ভাবে আজরাইলে তার রূহটা নেওয়ার জন্য আসবে এ বন্ধুরে ওই রূহ নেওয়ার সময় আমার নবী বলেন যারা পায়খানা করে বিছনা বাসায়া ফালায় প্রস্রাব করে বিছনা বাসায়া ফালায় চোখ দুইটা উল্টায়া দেয় জিহ্বার মধ্যে কামড় মারে নাক দিয়া রক্ত বের হয় কান দিয়া রক্ত বের হয় রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় আমার নবী বলেন আর মরণের লক্ষণটা বেশি ভালো না তার মরণের লক্ষণটা বেশি ভালো না সাহাবী ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী তাইলে কোন কোন লক্ষণ ভালো আমার নবী বলেন যারা ইমানদার হবে ইমানদারের কাছে আজরাইলে আসবে রূহটা কান দিয়ে বের করার জন্য কান ডাক দিয়া বলবে আজরাইল আমার রূহটারে কান দিয়া বাইরে করো না কারণ এই কান দিয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি চোখ দিয়া বের করতে চাইবো চোখে ডাক দিয়া বলবে এই চোখ দিয়া বের করো না কারণ এই চোখ দিয়া আয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি জগতের অপরূপ সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহকে ভালোবেসেছি
মুখ দিয়া বের করতে চাই, জবান ডাক দিয়া বলে এই মুখ একটা মিনিটের জন্য জিকির থেকে খালি ছিল না, এই মুখ দিয়া রুহুটা নিতে আমি দিব না। নাক দিয়া বের করতে চাই, সেই দিকে বারণ করে, কারণ আজরাইলে ইমানদার সালাম দেয়, ইমানদার যেমনে কয় আজরাইল তেমনেই শুনে রে। ও বন্ধু, ছাত্র জীবনে একটা গান গাইতাম, ওয়াজের বয়সে গায়া যায়, যারে মাটিও খায় না জমেও ছয় না গো প্রেমিক যে জনা। ও প্রেমিক, তুমি প্রেমিক হয়ে যাও, এই জীবনটা বড় উপভোগের জীবন, এই জীবনটা বড় দামি। যদি আজরাইল তোমার সঙ্গে সালাম মোলাকাত করে, ওই সময় দেখবা দুনিয়ার কিছুই তোমার কাছে ভালো লাগবে না। তোমার কাছে আজরাইল কইব, ও আল্লাহর বান্দা, তোমার রূহটা এখন নিয়ে যাবো, আল্লাহ পাঠাইছি। ইমানদাররা বলে তাড়াতাড়ি নিয়ে যা, আমি আমার মনিবের সঙ্গী দিদারের জন্য আমার মনটা পাগল হইয়া রইছি। এবার আল্লাহর কাছে আজরাইলে যাইব, ডাক দিয়া বলবে আল্লাহ, তোমার ইমানদার রূহ আনতে গেলাম, কান দিয়া বের করতে দেয় না, চোখ দিয়া বের করতে দেয় না, মুখ দিয়া রূহটা নিতে দেয় না, এখন আমি কি করব? আমার আল্লাহ বলেন, তুই তোর একটা কাগজে হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ। তোর হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ। আল্লাহর নামটা লেখা যে আজরাইল ইমানদারের কাছে আইব, কোন বডি দিয়া, পাউ দিয়া, আঙ্গুল দিয়া, হাত দিয়া, কান দিয়া, নখ দিয়া, কোন দিক দিয়া যে রূহ নিতে পারে না। আমার আল্লাহ বলেন, তুমি যদি রূহ আনতে চাও, আমার ইমানদারের চোখের সামনে আল্লাহ নামটা এইভাবে ধরবা। ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা ধরবে, তখন ইমানদার আল্লাহ নামের দিকে তাকাইয়া ফানা ফিল্লা হয়ে যাবে, এমন ভাবে ফানা ফিল্লা হয়ে যাবে। তখন ওই মুহূর্তে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা যেমনে ঘুমাইয়া যায়, ইমানদার রূহটা আজরাইল এই সুযোগে নিয়ে যাবে, ইমানদার যেন এমন ভাবে ঘুমাইয়া যাবে, জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না। আল্লাহ ডাক দিয়া কো, ফেরেশতারা শিব পাশার জমিনে কথার কথা বলছেন কি? আবার কোরআন হাদিসে যায় শিব পাশা খুঁজছেন না, কোন জায়গাতে লেখছে আল্লাহ কইছে শিব পাশা, আবার আজরাইল দরবার লাগায়েন না। শিব পাশা কি আজরাইল আইতো না? তাহলে শিব পাশা গেলে কি অসুবিধা হইব? কি শিব পাশা কি আজরাইল আইতো না? হবিগঞ্জ আইতো না? শিব পাশা কি ইমানদার আছে না? তাহলে অসুবিধা কি? এটা বুঝতে হইব, সব জায়গাতে আজরাইল আইব। কইও একবারে কইছেন যে আমার দাদা তো মরে গেছে গা, তো তুই কান্দস কি লেগে? দাদার লাগে কান্দি না, কান্দি যে আজরাইল যে আমার বাড়িটা চিন্না গেছে। আরে বেটা বাড়ি চিন্না গেছে, তুই যদি 7 সমুদ্র 13 নদীর তরে নিয়া মারি নিচে গিয়ে ডুবকে থাকস, হিয়ারের মধ্যে আজরাইল গিয়ে ডুববো। কথা কোন ঠিক না বেটি? এই বাস্তব প্রমাণটা আমার আব্বারে দিয়া কইয়া দিই। আমার আব্বা যখন অসুস্থ হইল, আমি স্টেজ থেকে বৈশা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স পাঠাইছি। অ্যাম্বুলেন্সে আমার 3 ভাই, আমার আম্মা ছিল, আমার ভগ্নিপতি ছিল, আব্বা শোয়া ছিল। আব্বা ঘর থেকে এশারের নামাজ পড়া উযু সহকারে গেছে, তাই আব্বা ওই সূরা ওয়াকিয়া, মুলক, ইয়াসিন আর রহমান এগুলো মুখস্থ পারে, তো সবগুলা পড়ছে, পইরা লম্বাইয়া শুইছে। শোয়ার পরে আমরা 5 বাইরে ডাক দিছে, আমাদেরকে ডাক দিয়ে দুরূদ শরীফ পড়ছে, শাহাদাত টাহাদাত পইরা হঠাৎ করে আম্মা মনে করছে মনে একটু ঘুমাইছে আর কি, স্বাভাবিক দেখতেছি। ডাক্তারের কাছে লয়ে যাইতেছি, গাউসিয়া যাওয়ার পরে আম্মাকে, কিরে তোর আব্বা কোন সময় ঘুমাইছে, উঠে না দি, কারণটা কি? তার ধাক্কা দেওয়ার পরে দিয়ে যে লড়ে না, দিয়ে যে শরীর একটু শীতল শীতল লাগতেছে, এইভাবে আব্বা চলে গেছে। মানে আব্বার দিয়ে একটা কথা বলি, দেখেন আমার আম্মা, আমার ভাই সবাই পাশে বসা, গাড়ির গ্লাস বিশ্বাস যদি করেন একটু বাতাস ঢুকতে পারে না, এই গাড়িটার ভিতরে একটা পিপিলিকা ঢুকবো এই ছিদ্রটা পর্যন্ত গাড়িটাতে নাই, কোনো দিক দিয়ে কেউ ঢুকবো সুযোগ নাই। কিন্তু এই ছিদ্রে দিয়ে কোন হামদানা আজরাইল ঢুকলো কেমনে, আজরাইল গেল কেমনে? আরে তুই ফালাইবি কোথায়, তুই যাবে কোথায়? যেখানে যাবি আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যেখানে থাকবি সেখানে আজরাইল তোর খাবার নিয়ে যাবে। কে যাইবি কোথায়? তুই যাবি, বাঁচার কোন রাস্তা আছে? কথা কোনা বাঁচার রাস্তা আছে? চলে যেতে হবে ভাই,
চলে যেতে হবে। আল্লাহ বলছেন আমি জীবন আর মৃত্যু বানাইছি, কে তাদের কর্মে শ্রেষ্ঠ। আসনারে যুবক, আমরা কর্মে শ্রেষ্ঠ হয়ে যাই, আজরাইল তোমাকে স্যালুট দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। আজরাইলের রূহটা নেওয়ার সময় আল্লাহ কয়, এই তাড়াতাড়ি যা এলাকায় যাইয়া দেখ। হ্যাঁ, তাড়াতাড়ি যাইয়া এই যে তোর জান্নাত থেকে একটা সাদা কাফনের কাপড় লয়, সুবহানাল্লাহ কোন রে, আর একটা আতরের বোতল ল, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে আজরাইল ইমানদারের রুহুটা কবজ করব। রুহুটা বাইর করা আজরাইলের দায়িত্ব, রুহুটা আবার এই কাফনের কাপড় বাইন্ডিং করা তোর দায়িত্ব। সুবহানাল্লাহ। আজরাইল শুধু রুহুটা বের করছে। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনারা প্রশ্ন করে রুহুটা কি, এখানে আমরা যারা আছি, আমি নিজে কইতাম না রুহুটা কিটা, আপনিও পারতেন না, হুজুর পারতো না, এখানে যারা আছে কেউ পারতো না রুহুটা কি। আমারে বলেন কে পারলে? আল্লাহ নিজে নবীর এই নবী গো, অনেক মানুষ আপনারে কইব রুহুটা কি, আপনি কইবেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে ঢুকছে, আল্লাহর আদেশে বাইরে গেছে। এর চাইতে বেশি কমও করেন না, বেশিও করেন না। হাকিকত জানে কে? আল্লাহ। দেখেন কত ভয়ঙ্কর বিষয়, কত কঠিন এক বিষয়। এটা কি জিনিস, এই জিনিসটা বোঝার কোনো ক্ষমতা নাই। এরপর আল্লাহ বলে, এই ফেরেশতা তাড়াতাড়ি যাইয়া আজরাইল থেকে রুহুটা তুই কাফনের কাপড়ে লইবি। এবার ফেরেশতা আইসা এমন ভাবে কাফনের কাপড়টার মধ্যে বাইন্ডিং কইরা রুহুটারে লইয়া আসমানের দিকে উড়াল দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে মানিক মিয়া মারা গেছে, মসজিদে এলান করতেছে একটি সুখ সংবাদ, শিবপাশা নিবাসী এমুক গ্রামের এমুক সকাল 6 ঘটিকায় ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে করে মুরব্বীরা 10-15 জনায় উড়ানের মধ্যে বয়া চিন্তা করে কাফনের কাপড়টা কাটবো কোন হুজুরে, তারা গোসল করাইবো কেডা, বাজারও কেডা কাফনের কাপড়টা আনবো, তারা ফাটাইতো না। সব মিলাইয়া 1200 টাকার বাজার করলে তার শেষ বিদায়ের কাপড় 2200-1800 টাকার বাজার করলো। কাফনের কাপড় আতর টাতর কিন্না একবারে তার শেষ বাইন্ডিংটা হইলো 1200-1400 টাকার বাইন্ডিংটা। কাফনের কাপড় কিনবার লাগে শিব পাশা যায়। আর এই দিক দিয়ে আমার আল্লাহ আগেই ইমানদারের রুহুডারে কাফনের কাপড় দিয়ে ভেসাইয়া উপরের দিকে নিয়ে গেছে। ওই যে কোরআনে বলছিলাম, এমন কি কোরআনে বলছিলাম যে গেছে দেখেন, এই যে বলছিলাম কোনটা, এই যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই প্রথম আকাশে 7টা আসমান, তো দলিল আসেনি, 7টা আসমান দলিল কিন্তু আছে। এই প্রথম স্তরে যখন এই আপনার শিব পাশার ইমানদারের রূহটা নিয়ে যাবে, প্রথম আকাশে একটা ফেরেশতা আছে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, কিরে কতবারে আমাদের গেল হারাইলা, এমন গ্রান তো পাইলাম না, হঠাৎ করে এমন গ্রান কইতে গাইতেছে। জানোস না এটা শিব পাশার ইমানদারটার রূহ। কথার কথা দেখেন, আপনি লাশ পরে আছে, আপনার লাশ পরে আছে শিব পাশা, আর আপনার দেহের রুহুটাকে সালাম দিতেছে প্রথম আকাশে, এরপরে দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, সপ্তম আকাশে। আল্লাহ কয় চুপ থাম, আমি আল্লাহ রুহুটাকে রাখার জন্য আরেকটা আলাদা বাড়ি বানাইছি। গুলশান বাড়ির লেগে পাগল হয়ে যান গা, বরানির জন্য পাগল হয়ে যান, কিন্তু আমার আল্লাহ দেখেন আপনার রুহুটা রাখার জন্য একটা বাড়ি বানাইছে। এখন বলবেন হুজুর সেই বাড়িটার নাম কি জান্নাত? আমি বলি না, ওই বাড়ির নাম হলো ইল্লিন। সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বড়ই পাতার গরম জল, এই বেটা এই যে গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইছি, এই দুনিয়াতে সাদা কাপড়, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত জাতের কাপড়, সবুজ কাপড় আছে। কোন রঙিন কাপড় দিয়া তোমার শেষ জীবনের বাইন্ডিংটা হইল না, সাদা কাপড়ের কাপড় দিয়া হইল কেন? রংটা সাদা হইল কেন? উত্তর দিয়ে 12 দিন সময় দিয়ে গেলাম। আয়ো কথা বল আমার সাথে। আমি গভীরে ঢুকি না, এখন শরীয়তের ওয়াজ করি। ওই গভীরে ঢুকার পরে সই হাদিস আসেনি, কোন কিতাব আছে, পাগল হয়ে যাবে সব। বেসিক উত্তর দাও আমার কাছে। লাল, নীল, সবুজ, হলুদ কত কাপড় আছে, কোন কাপড় দিয়ে তোমাকে কাপড়ের কাপড়টা পরাইলো না, সাদা কাপড়টা দিয়ে পরাইলো কেন? উত্তর দাও। আম পাতা, জাম পাতা, লেবু পাতা, কত পাতা আছে, কোন পাতার গরম জলটা তোমাকে করলো না, বড়ই পাতার জল দিয়া কেন তোমার গরম পানিটা করলো? আমার জবাব দাও। ওয়াজ তো তোমরা করো, আমরা করি। তোমরা মরবে, আমরা তো মরবো। তোমাদের যেই ঘর আমার সেই ঘর হবে।
আমাকে জবাব দাও, কেন বড়ই পাতার গরম জল দিয়ে তোমাকে আমাকে গোসলটা দেওয়া হবে? কি রাম পাতা কি দোষ করছে, জাম পাতা কি দোষ করছে? দাও আমাকে খবর দাও। পারবে না দিতে, 22 দিন দিয়ে গেলাম, পারবে না। সাবধান, বুঝার জন্য চেষ্টা করবেন, হাকিকতে ডুব দিবেন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বলছে তুমি আগে নিজেকে চিনো, নিজেকে চিনলে তুমি আমার আল্লাহকে চিনবে। জোরে কোনো সুবহানাল্লাহ। এই ছেলে তুই সামনে হাঁটতেছিস কেন? তোরা তো আমার ওয়াজ করতে দিবি না আজকে, আমি যা বুঝতেছি। পোলা পান্ডে অস্থির হয়ে গেছে, বিষয় দিছেন। আমি কিন্তু দলিল ছাড়া কথা বলতেছি না বাবা, আমার আবার আপনারা মন্দ করেন না। আমার মনে চাই বুকটা ফাটাই আমি কথা বলতাম। আরে আর কোন সময় আসবো, এমনও তো হতে পারে শিব পাশের এই মাহফিল আমার জন্য শেষ মাহফিল হতে পারে। মুরব্বী আপনি ভয় পায়েন না যে দাড়ি পেকে গেছে, আপনি ভয় পায়েন না। আপনি লড়তে পারেন না আগের মতো, আপনি ভয় পায়েন না। আপনার আগে আপনার নাতি চলে যেতে পারে, আপনার আগে আপনার ছেলে চলে যেতে পারে, আপনি আবার তার আগে চলে যেতে পারেন। হায়াতের মালিককে আল্লাহ। এবার আল্লাহ একটা বাড়ি বানাবে, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে শিব পাশা মানিক মেয়ের দেহটারে কাফনের কাপড় বডির মধ্যে বাঁধে কয়টা? কথা বলে পুরুষের জন্য কাপড় কয়টা? 3টা। আর মহিলার জন্য, পুরুষ হোক আর মহিলা হোক, মাথার মধ্যে একটা বাঁধ দেয়নি, পায়ের মধ্যে দেয়নি, বুকের মধ্যে দেয়নি। ওই সময় রুহুটা কি গো জানেননি? রুহুটা ডাক দিয়ে বলে আম্মা, জীবনে তো আমার বুকের মধ্যে এমন ভাবে বান দিয়ে হাড্ডি গোলারে কেউ ভাঙ্গে নাই, তুমি যে আমার বুকের মধ্যে বান দিছো, আমার বুকের হাড্ডি গোলা ভাঙ্গা যেন তস নস হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমার মুখের মধ্যে কাপড় দিয়ে কেউ চাপটা ধরে নাই, তুমি যে আমার মাথার মধ্যে বাইন্ডিংটা করছো, একটু কি মায়া লাগে না? এমন ভাবে তুমি কান্নাকাটি করবা, কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না। তোমার উপরে যখন গরম পানিটা ঢাইলা দিব, তখন বলবা মাগো, জীবনে কত পানি গায়ের মধ্যে ডাললাম, এত গরম পানি কেমনে সহ্য করবো? ঘরের মানুষটিকে মনে করতেছে পানিটা বেশি গরম না, কিন্তু রুহুটার কষ্ট কিন্তু কেউ আওয়াজটা শুনে না। যখন খাটে শোয়া দেয়, ওই রুহুটা ডাক দিয়া কয় জীবনে কোনোদিন বিছনা ছাড়া কোনো খাটের মধ্যে শুই নাই, কেমনে তোমরা বিছানা ছাড়া আমার শোয়া দিলা গো মা। এমন ভাবে রুহু কাঁদবো, কবরস্থানে নেওয়ার পরে এমন ভাবে বিলাপ করব। আর ইমানদার হলে ইমানদারের বাইন্ডিংটা করার সময় ঘরের মধ্যে কইব তাড়াতাড়ি গোসল করা, জানাজার মাঠে গেলে কইব তাড়াতাড়ি লইয়া যা, জানাজার কবরস্থানে নিলে কইব তাড়াতাড়ি নামায়া তোরা চইলা যা। এই দুনিয়ার কেউ আপন না, আমি আমার মহান মনিবের মিলনের জন্য আমার মনটা কাঁদতেছি। ইমানদাররা শিব পাশা জমিনে শোয়া দিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপন জনরা তারা দাফন কইরা যখন বিদায় নেয়, তখন ইমানদার কবর থেকে তাদের পায়ের আওয়াজ শুনে। আর ভিতরে রুহুটা আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা, আমার ইমানদাররে কবরে নামায়া দিবে, এই কবরের মধ্যে আপন কেউ হবে না রে। ও ফেরেশতা, আমার বান্দার কবরে ইন্টারভিউ হবে, ফেরেশতা আসার আগে তুই তার ভিতরে রুহুটা দিয়া দে। এবার রুহুটা না শিব পাশা বান্দার কবরে দিয়ে দেওয়া হবে। একটা আবার চিন্তা করেন, দুনিয়ায় থাকা অবস্থায়, রুহুটা থাকা অবস্থায় কত বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললাম, কিন্তু কবরে যাওয়ার পরে রুহুটা দেওয়ার পরে যখন জীবনটা আমাকে তাকাবো, এইভাবে আমি শুয়ে থাকবো কাফনের কাপড় বাইন্ডিং ধরে, যেই মাত্র আমার রুহুটা দিব আমি এমনি তাকামো কবরের ভিতরে, হঠাৎ করে শূন্য কবর উপর দিয়ে একটা আওয়াজ হইতেছে, কে যেন আমার কবরে ঢুকতেছে। হঠাৎ করে কবরটা ফাঁক করলো, ফাঁক করে কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমন ভাবে তারা সালাম দিব। আয়েশা দুইটা ফেরেশতা কবরের মধ্যে নামবো ভালো মানুষের বন্ধুর মতন, নাইম্মা শুয়া দিক্কা এই লোকটারা এমন ভাবে শুয়া থাকবো। এবার ইমানদার এইভাবে শুয়াই থেকে এমনি বসাইবো, বসাইয়া মুখের কাপড়টা সরাইয়া ওই মুনকার নকির তিনটা প্রশ্ন করব। ইমানদার হাসতে হাসতে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবে। তখন ফেরেশতারা একটা রাস্তা দেখাইবো, ওই দিকে তোমরা তাকাও। ইমানদার ওই দিকে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে।
ইমানদার বিচলিত হয়ে যাবে, কেন এত আগুন কেন দেখা যায়? তখন মুনকার নাকির বলবে, তুমি যদি আজকে 3টা প্রশ্নের উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামের আগুন হয়তো তোমার ঠিকানা। আজকে তুমি উত্তর দিয়েছো, দেখো আমার আল্লাহ কি করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তাড়াতাড়ি আমার বন্ধুর কবরে যা। কেমনে সাদা একটা কাফন দিয়া পানি মাটির মধ্যে পইরা থাকবে, আর যা যা জান্নাত থেকে গালিচা লইয়া যা, আমার প্রেমিকের নিচে নিয়ে গালিচা গোলা বিছাইয়া দে। আমার প্রেমিক যেন আরামে এখানে কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া যেতে পারি। এই জন্য ইমানদার ওই বিছানার মধ্যে এদিকে তাকায়, এইভাবে শুইয়া থাকবে। আপনি 1.5 কোটি টাকা দিয়ে একটা খাট আনলে কি শোয়ার পরে ঘুমাইসা পড়বো? কথা কন না কেন? গইরে গইরে ঘুমাইবো, একটু গইরে বা ডাইন কাতে বা বাম কাতে বা উহু দিবা জিত্তি বা। ইমানদার এইভাবে বিছানার মধ্যে শুইব। যেই মাত্র শুইব ইমানদার তখন এইভাবে ডান কাত হইব। আরাম কি ও জান্নাতের বিছানা? ইমানদার এমনি করবো, গুইরা দেখবে কান্নুরের আলু এমন ভাবে লাইট দিতেছে। ইমানদার জিগাইব, তুমি কে? আমার কবরের ভিতরে আলো দিতেছো। ডাক দিয়া বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন। ইমানদার আবার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে গো ইমানদার দেখবে আর একটা নূরের আলো এমন ভাবে তারে আলো দিতেছে। তখন বলবে, তুমি কে? ওই আলোটার বিচিত্র উত্তর দিবে কি জানেননি? ওই আলো ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো নয়, আমাকে আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে, এটা তোমার কর্মের প্রতিদান। কই কি আবার? কই আমার চিনো না? আমি হইলাম তুমি দুনিয়ায় যে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতকে আলো বানাইয়া আমার তোমাকে তোমার কবরে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার মা তোমার স্বামীর বাড়িতে আইসাই মনে করছো এটাই তোমার আসল বাড়ি। না গো না, তোমার পেটের দিকে সন্তান বের হয়েছি আমরা। এই হাজার মানুষ আমার সামনে, 15-20 হাজার মানুষ, রাত্র 1টা বেজে গেছে, আমি টের পাইছি না। 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজে বসলাম। এই সময়টার দাম যে কত, আজরাইল আসলে ঠিকই বুঝবো, দমটা বন্ধ বন্ধ হয়ে গেলে বুঝবো এই সময়টার দাম কত। এবার আমার মাকে বলি, আম্মা স্বামীর বাড়িটা তোমার আসল নায়র নয় গো মা, একটা বার খেয়াল করো, বিয়ের আগে তোমার গায়ে হলুদের গোসলটা করাইছে, মরে গেলে তোমাকে ঠিকই একটা গোসল করাইব। বিয়ের দিন তোমাকে নতুন শাড়ি পরাইছে, একটা বার খেয়াল করো, মরণের পরে তোমাকে ঠিকই নতুন কাপড়টাই পরাবে। একটা বার খেয়াল করো, তোমাকে নতুন কাপড় পরে গাড়িতে তুলছে, মরার পরে খেয়াল করো কাফনটা পরাইয়া তোমাকে ঠিকই পালকিতে তুলবে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সবজনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা। ঠিক নি? ও আম্মা, 4 চাক্কার গাড়ি বলো নৌকা বলো, তোমারও কিন্তু পালকিতে তুললে তোমার স্বামীর বাড়িতে আনলো। ঠিকই দেখো মরণের পরে তোমার বিয়ের সময় পালকি দিয়ে আনার সময় তোমার সঙ্গে যাত্রী ছিল, বরযাত্রী, তোমার বরের যাত্রী ছিল। তুমিও তাকাইয়া দেখো, তোমাকে ওই মরণের খাটের মধ্যে তুললে তোমাকে জানাজার মাঠের যাত্রীগুলো তোমার একটা বাড়িতে নিয়ে যাবে। যেমন ভাবে তোমার অপরিচিত তোমার স্বামীর বাড়িতে নিয়ে আসলো, কিন্তু পার্থক্য হলো একটাই, তোমার স্বামীর বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হবে, কিন্তু মরে যাওয়ার পরে যেই বাড়িতে তোমাকে যাত্রীগুলো নিয়ে যাবে সেই ঘর থেকে আর কখনো ফিরে আসবে না গো মা।
পর বাড়িতে যাওয়ার পরে যেমন তোমার ছোট্ট একটা রুমের মধ্যে ঢুকাইয়া দে বাসর ঘর, ঠিক একবার খেয়াল করে দেখো মরণের ঘাটের ওই জানাজার মানুষগুলো তোমার ছোট্ট একটা ঘরে ঢুকাইয়া দিছে। এই ঘরটা বড় দুঃখের, এই ঘরটা বড় সুখের। আমার নবী বলে বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর। এক নম্বর শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এ যুবক, তোর পায়ে দেয়, তোর পাগল আছেন তো আমার কাছে, তোর পায়ে ধরে কইয়াছে একটা কথা, তোর নামাজ পড়তে নিষেধ করছে কে? তুমি জানো নামাজ কি জিনিস? এই মেরাজের মাস থেকে নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে গো ওই কবরটার মধ্যে তিনটা শাস্তি। এক নম্বর কবরটারে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে। এই আমার দিকে তাকায় দেখেন টিস্যুটা কত দৈর্ঘ্য প্রস্থ সমান। আমি হাতের মধ্যে নিলাম, একটু চাপা দেওয়ার পরে টিস্যুটা বলে গেছে, ছোট হইয়া গেছে। বেনামাজি হইয়া কবরে গেলে গো ওই কবরের মাটিটা কেমন সংকীর্ণ হবে শুননা যান। ডান পাশের মাটিগুলো তোমারে এমন একটা চাপা মারবো, বাম পাশের মাটিগুলো তোমারে এমন জোরে চাপা মারবো। আমার নবী বলে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও যুবক, বুক ফাটে মুখ ফাটে না, মনটা চাই মাটির মধ্যে গইরে গইরে কান্দি। রাত্রে যখন বাড়িতে যাই মনে মনে ভাবি হাজার মানুষ আমার ওয়াজ শুনছে, আমি তাহিরি মারা গেলে তো ফেসবুকে অনেকে শুনবো, কিন্তু এমন শ্রোতা আছে যারা মারা গেলে আমি তাহিরি জানতেও পারতাম না। কে জানে কোন দিন মারা যায় আমরা জানি না রে বাবা। আমার নবী বলে বন্ধুরে আমার কবরের মাটিটা এমন জোরে তোরে চাপা মারবে, হাড্ডি গোলারে গুড়া বানাইয়া ফেলবে, এমন ভাবে গুড়া বানাইয়া ফেলবে। আমার নবী বলে কবরের ভিতরে লোকটা এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ কইয়া চিৎকার মারবে, এমন ভাবে চিৎকার মারবে তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। তার কান্নার আওয়াজ শুনবে গরু ছাগল চতুষ্পদ জন্তুরা। আমার নবী বলে এই লোকটা এমন জোরে চিৎকার মারবে তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দাটা ফাটিয়া ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, একটু দাও। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তাহির নাম মসজিদেরি মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদেরি মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, দুইটা হাত তুলবেন না আমার সাথে, বলেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনে হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিনী গুরি। ও সতয় টান দিলে মালি, ও আর শুধুই টান দিলে মালিক, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। এই যুবক উঠলি কেন? এই বা কষ্ট পেয়েছেন আমার কথায়? জীবন মরণ কেন বানিয়েছেন? পরীক্ষার জন্য। জোরে কোন কিসের জন্য? পরীক্ষা করবেন কি দেখবেন কে কর্মে শ্রেষ্ঠ, কে কাজে শ্রেষ্ঠ।
যাক, আপনাদের কাছে এই ছেলেরাই, আপনারা কি একটু দোয়া করে যাবেন না? এই যে হাজার হাজার লোক, একটা লোক কি লড়ছে? কোন হাসি তামসা করছে? আমার কথাগুলো কি যুক্তি আর বিনা প্রয়োজনে বলেছি? মরতে হবে কিনা বলেন? কবরে সুখ চাই কিনা বলেন? সুখ চাইলে আল্লাহর ইবাদত দরকার আছে কিনা? নবীর মহব্বত দরকার আছে কিনা? যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মানতে হবে। কি মানতে হবে? আল্লাহর বিধানগুলো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য যুবক ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই আল্লাহর বিধানগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যাক ভাইরা আমার, সবাই হাত তুলে বলুন মারহাবা।